জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় স্তোত্র। জনগণ মনর আগে এবার বন্দে মাতরম, কেন্দ্রের নয়া নির্দেশ। জাতীয় সঙ্গীত জনগণ মনর মতো এবার বাধ্যতামূলক বন্দে মাতরম। দুটি নয়, বন্দে মাতরমের 6টি স্তবকই গাইতে হবে। বুধবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, বন্দে মাতরমের 6টি স্তবক গাইতে হবে অথবা বাজাতে হবে। 6টি স্তবক শেষ করতে হবে 190 সেকেন্ডে, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ডে। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরমের ক্ষেত্রেও উঠে দাঁড়াতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত গাইতে বোধহয় সময় লাগে 52 সেকেন্ড বা 55 সেকেন্ড। এই 3.5 মিনিট ধরে এই গানটাকে সব জায়গায় সমানভাবে প্রচলন করানো, এটা খুব সহজ কাজ হবে না, অবাস্তব পরিকল্পনা। এটা কার্যকর করা মুশকিল। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এখন যে অংশটি আছে সেই প্রথম দুটো স্তবকই যথেষ্ট। কেন্দ্রের নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে বন্দে মাতরম বাধ্যতামূলক। যেমন দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে, কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির ঢোকা এবং বেরোনোর সময়, রাজ্যপাল অথবা উপরাজ্যপাল উপস্থিত এমন অনুষ্ঠানে, প্যারেডে জাতীয় পতাকা আনার সময়, প্যারেড ছাড়া কোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলার সময়, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময়, স্কুলে ক্লাস শুরুর সময়। জাতীয় সঙ্গীতের আগে অন্য গান। বিশেষজ্ঞরা বলছেন এরকম উদাহরণ একাধিক দেশে রয়েছে। ব্রিটেনে রাজপরিবারের অনুষ্ঠানে আগে রাজপরিবারের গান বাজানো হয়, এরপরে চলে জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং। নিউজিল্যান্ডে আগে গাওয়া হয় গড সেভ দ্য কিং, তারপরে নিউজিল্যান্ডের 2টি জাতীয় সঙ্গীত। মালয়েশিয়ায় বিশেষ অনুষ্ঠানে আগে বাজানো হয় রাজ্য সঙ্গীত, তারপর জাতীয় সঙ্গীত। তবে এসব দেশে জাতীয় সঙ্গীতের আগে অন্য গান গাওয়াটা একেবারেই বাধ্যতামূলক নয়। মোদী সরকারের নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে জনগণ ও বন্দে মাতরম এই দুই যেখানে গাইতে হবে বা বাজাতে হবে, সেখানে আগে চলবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন। 1950 সালে সংবিধান যখন স্বীকৃত হলো, তখন এটাকে বলা হলো ন্যাশনাল অ্যান্থেম জনগণ, বন্দে মাতরমকে বলা হলো ন্যাশনাল সং। এটার আগে ওটা, ওটার পরে এটা, এরম কথা সংবিধানে কোথাও বলা নেই। সম্মান জানানোর কথা বলা হয়েছিল, এবং এটার আগে ওটার পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ বা ঐতিহাসিক সত্যতা বা কি কেন এর পেছনে যুক্তি, সেটা কিন্তু আমার কাছে খুব দুর্বোধ্য। যে এটার আগে ওটা গাইতে হবে, এরকম বাধ্যবাধকতা সব নাগরিকদের করতে পারে বলে আমার জানা নেই। বঙ্কিমচন্দ্রকে যারা বঙ্কিমদা বলে ডেকে ফেলেন, তাদের কাছে বন্দে মাতরমকে উচ্চকিত করার প্রয়োজন নেই। আমার বাঙালিকে, বাংলাভাষী মানুষকে ভারতে বাংলাদেশি বলা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার, এটা এনশিওর করুক, এটা প্রয়োজন। বন্দে মাতরমকে সামনে তুলে এনে আমার এই দগদগে ঘায়ে মলম দেওয়া যাবে না। নিউজ 18 বাংলা।